শত্রুর কারণে বহু ক্ষতি আপনার জীবনচক্রে কিন্তু মাঝে এলো। তাহলে যাদের শত্রুর কারণেও ক্ষতি এলো, শত্রুর কারণে কিছু হারালেন, প্র্যাকটিক্যালি নষ্ট হলো, তারা কিন্তু অনেকটাই ভালো প্রভাব পাবেন। বিপরীত রাজযোগের প্রভাব অত্যন্ত স্পষ্টভাবে আপনার জীবনচক্রে আসবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। আপনার বিরুদ্ধে কেউ পিএনপিসি করছেন, বারবার আপনি সেখানে কনফিউজড হয়ে যাচ্ছেন, কিভাবে ইমপ্রুভ করবেন বুঝতে পারছেন না। নমস্কার, জয় শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি সিংহ। সিংহ রাশির সাপেক্ষে শনি বর্তমানে অষ্টমে। আমরা অলমোস্ট সবাই এটা জানি এবং এটা অস্বীকার করার মতো কোনো জায়গা নেই যে সিংহ রাশির অষ্টমস্থ শনি, শনি অষ্টমা নামক এক বিশেষ সঞ্চার রিপ্রেজেন্ট করছে। ভালো হোক মন্দ হোক, এই প্রভাবগুলো আমরা লক্ষ্য করতে পারবো। ভালো হোক মন্দ হোক, একটা প্রভাব আপনার জীবনচক্রে আসবে, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। প্রশ্ন হলো ভালো আসবে না মন্দ আসবে, জানবো। আর একটা কথা বলে দিই, শনি কিন্তু আপনার ষষ্ঠপতি। 6th হাউসের লর্ড যখন 8th হাউসে যায় তখন শুধুমাত্র যে নেগেটিভ ফল দেয় তা নয়, এটি কিন্তু একটি বিপরীত রাজযোগকে রিপ্রেজেন্ট করে। তাহলে এটা অস্বীকার করার মতো কোনো অবকাশ নেই। বর্তমানে আপনাদের ট্রানজিটে বিপরীত রাজযোগ কিন্তু শনি তৈরি করেছে। তাই বিপরীত রাজযোগের প্রভাব আপনার জীবনচক্রে দারুণভাবে আসবে, এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমার নেই। কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ উন্নতির সম্ভাবনাও পাবো। আবার বহু সিংহ রাশির এন্টায়ার প্রফেশনাল অবকাশ সেটা পরিবর্তিত হতে পারে। বহু সিংহ রাশি আছেন তারা মাঝে কর্মচ্যুত হলেন, অনেকের চাকরি চলে গেল, প্রফেশনাল ডিস্টারবেন্স এলো, নানা রকমভাবে প্রফেশনাল নেগেটিভিটি এলো এবং অনেকেই এখনো পর্যন্ত কর্ম নিয়ে, প্রফেশন নিয়ে অনেক বেশি শকড। অনেকেই এখনো পর্যন্ত কর্ম নিয়ে খুব বেশি শকড আছেন, খুব বেশি ডিস্টার্বড আছেন এবং খুব বেশি ডিস্ট্রাকশনের মধ্যে আছেন। একটা নির্দিষ্ট বিষয় নিয়ে নির্দিষ্টভাবে এগোনোর ক্ষেত্রে বারবার আপনাকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। ইজন্ট ইট, তাই না? আমি একটা বিষয় খুব সহজভাবে আপনাকে বলতে চাই। যে সমস্ত সিংহ রাশির জাতক বা জাতিকারা তারা কর্মচ্যুত হলেন, তাদের কর্ম কোনো কারণে ডিস্টার্বড হলো, কর্মজীবনে কোনো কারণে ডিস্ট্রাকশন এলো, তারা কিন্তু ধীরে ধীরে পজিটিভ ভাইবস পাবেন, ডিস্ট্রাকশন থেকে বেরোতে পারবেন। ডিস্ট্রাকশন থেকে বেরিয়ে বেটার কিছু করার মতো প্রবাবিলিটিস বা সম্ভাবনা সেটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। এটা নিয়ে কোনো ডাউট আমার কিন্তু নেই। সো কোনো না কোনোভাবে এটা মাথায় রাখতে হবে যে আপনি ডিস্ট্রাকশন থেকে বেরোবেন। শনি উদিত হচ্ছে 17 এপ্রিল থেকে 22 এপ্রিলের এই সময়কালেই এবং প্র্যাকটিক্যালি যদিও তার একটু আগে থেকে আমরা প্রভাবটা ভালো দেখতে পারবো, মানে এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে এই সঞ্চার আপনাকে বিশেষভাবে উন্নতি প্রদান করতে পারে। বিপরীত রাজযোগের প্রভাব অত্যন্ত স্পষ্টভাবে আপনার জীবনচক্রে আসবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। তাই সেই কারণেই শনির উদয় আপনার জীবনচক্রে একটি বিশেষ প্রভাব তৈরি করতে চলেছে। শনির উদয় আপনার জীবনচক্রে অনেকটা স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি করতে চলেছে। শনির উদয় আপনাকে অনেকটা ডেভেলপমেন্ট দিতে চলেছে, যে ডেভেলপমেন্ট আপনি ভেরি সুন খুব তাড়াতাড়ি পেতে চলেছেন। বিপরীত রাজযোগের প্রভাবে যাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা,
এতটাই কাহিল অবস্থা, করুণ অবস্থা, এবার ভালো না হলে আর হয়তো ভালো হওয়ার সুযোগই থাকবে না। এতটাই নেগেটিভ ভাইবসের মধ্যে আপনি আছেন। আমি একটাই সিম্পল কথা বলবো, যারা বর্তমানে নেগেটিভ ভাইবসে আছেন, যারা বর্তমানে চিন্তার মধ্যে আছেন, ডিস্টারবেন্সের মধ্যে আছেন, তারা কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট পাবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। একটাই কথা মাথায় রাখতে হবে, যে সমস্ত জাতক বা জাতিকারা এত কনফিউজড, এত চিন্তিত, এত অবহেলিত তার প্রফেশনে, তার ফাইন্যান্সে, শত্রুর কারণে তো বহু ক্ষতি মাঝখানে আমরা সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করতে পারলাম। শত্রুর কারণে বহু ক্ষতি আপনার জীবনচক্রে কিন্তু মাঝে এলো। তাহলে যাদের শত্রুর কারণেও ক্ষতি এলো, শত্রুর কারণে কিছু হারালেন, প্র্যাকটিক্যালি নষ্ট হলো, তারা কিন্তু অনেকটাই ভালো প্রভাব পাবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। পলিটিক্যাল যেমন ইমপ্রুভমেন্ট হবে, পলিটিক্যাল শত্রুও কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। পলিটিক্সে যেমন আপনি ভালো ফল পাবেন, পলিটিক্যাল শত্রুর ক্ষেত্রেও কিন্তু আপনাকে তত বেশি সাবধানে থাকতে হবে। যদি এই সময় আপনার বাহ্যিক কিছু প্রভাব কাজ করতে পারে, বাহ্যিক কোনো কথা, বাহ্যিক কোনো অ্যাপ্রোচ আপনাকে বিশেষভাবে প্রভাবিত করতে পারে, এই সমস্ত বিষয় থেকে নিজেকে সেফ রাখার দায়িত্বটা কিন্তু আপনার। বাহ্যিক কোনো প্রভাবে অতিরিক্ত প্রভাবিত হওয়া যাবে না। বাহ্যিক প্রভাবে প্রভাবিত হলেই কিন্তু সমস্যা। অনেকে অনেক কিছু বলবে, হাতি যাই বাজার, বাকিটা আপনারা জানেন। তাই সবসময় এটা মনে করতে হয় যে আজকে পিএনপিসি কেউ করছে, আপনি অফিসে যাচ্ছেন, সেখানে আপনার বিরুদ্ধে কেউ পিএনপিসি করছেন, বারবার আপনি সেখানে কনফিউজড হয়ে যাচ্ছেন, কিভাবে ইমপ্রুভ করবেন বুঝতে পারছেন না। পিএনপিসি থেকে নিজেকে দূরে রাখুন। কে কি বলল, কে কি ভাবলো, এটা নিয়ে আপনাকে ভাবার তো বিশেষ কোনো দরকার নেই। একটাই কথা, আপনি আপনার মতো সেফ থাকুন, আপনি আপনার মতো ভালোভাবে চলার চেষ্টা করুন এবং ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন, আপনার ডেভেলপমেন্ট হবে। তবে অতিরিক্ত ওভার থিঙ্কিং আপনার জন্য ভালো না। আপনার সিংহ রাশি, ওভার থিঙ্কিং কি করে আপনার ভালো হতে পারে? আজকে মাথায় রাখুন, অষ্টমে শনি। হ্যাঁ, এটা ঠিক সব কিছু স্মুথ নয়, বেশ কিছু বিষয়ে টাফ বলতে যেটা আমরা বুঝি সেটা আছে, বেশ কিছু বিষয়ে ডিস্টারবেন্স বলতে যেটা আমরা বুঝি সেটা আছে। তাহলে ডিস্টারবেন্স থেকে বেরোতে হবে আমাদের, সেইভাবে সেই বুঝে আমাদের কিন্তু পথ চলতে হবে। ডিস্ট্রাকশন থেকে বেরোতে হবে আমাদের, সেইভাবে বা সেই বুঝে পথ চলার চেষ্টা আমাদের করতে হবে। ডিস্ট্রাকশন থেকে বেরোতে না পারলে প্রবলেম কিন্তু সমাধান হবে না, এটা মাথায় রাখুন। তাহলে ডিস্ট্রাকশন থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরোনোর কিন্তু চেষ্টা করুন, তাহলে ফলাফলটা আসবে কেমন? ভালো। আর ডিস্ট্রাকশন থেকে বেরোতে না পারলে ফলাফল কিন্তু ভালো আসবে না, এটা মাথায় রাখতে হবে বা মাথায় রাখার দরকার আছে। কিছু কিছু সময়ে আমরা একটা জিনিস বারবার দেখেছি, কিছু মানুষ না বন্ধুর মতো মিশতে চায়, মেশার পর ক্ষতি করে। আমরা তাদেরকে প্রথমেই যদি বুঝতে পারতাম তাহলে আর ক্ষতি করার সুযোগই বা পেত কোথায়? কিন্তু আমরা তো প্রথমে বুঝতে পারি না, আর বুঝতে পারি না বলেই এত সমস্যা। বুঝতে পারলে তার এত প্রবলেমই হতো না। আমাদের এই জায়গাটাকেও সেভ করতে হবে। একটাই কথা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, সিংহ রাশির এই যে সঞ্চার, এই সঞ্চার কিন্তু সব দিক থেকে নেগেটিভ না। কিছু দিক থেকে যে বললাম দেওয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থা, আর কিছু দিক থেকে আপনি যে নিশ্চিতভাবেই ইমপ্রুভ করতে পারবেন সেটা নিয়ে নিশ্চিতভাবেই কোনো ডাউট আমার নেই। সেটা নিয়ে অনেকটাই যে আপনার অগ্রগতি হবে এটা তো 100% শিওর। পলিটিক্স করুন, পলিটিক্সে যারা যোগাযোগ রাখছেন, পলিটিক্স যারা করছেন, ঠিক আছে, কন্টিনিউ করুন না, কিন্তু মাথায় রাখবেন কোনোভাবেই যেন এটা না হয় যে আপনি এতটাই ইনভলভড হয়ে গেলেন আপনি বাহ্যিক শত্রুদেরকে বুঝতে পারলেন না, এটা যেন কখনো না হয়।
যে আপনার ক্ষতি করে দিয়ে গেল, এতটা বুঝলেন, এতটা বুঝেও যেন কোনো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না, এটা করলেই কিন্তু প্রবলেম। এটা করা যাবে না। নিজের নিয়ন্ত্রণ রাখতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে। প্র্যাকটিক্যালি সেই নিয়ন্ত্রণ রেখেই পথ চলার মতো চেষ্টা আমাদেরকে কিন্তু করতে হবে। ভালো থাকুন আপনি, আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।